ক্রিকেট জগতে আমি পাকিস্তানকে সাপোর্ট করি অনেক দিন থেকে। বাট আমার দেখা ভুল ছিল, আমার সাপোর্ট করাটা ভুল ছিল। তা না হলে এত এত দল থাকতে কেন পাকিস্তান সাপোর্ট করতে হবে? কেন? এই দলটা এতটাই আনপ্রেডিক্টেবল, এই দলটা এতটাই আসলে মানে কি বলা যায়, থার্ড ক্লাস। আমার মনে হয় যে যে কেউ ভাই, যে কোনো দলই ঘরের মাঠে অ্যাডভান্টেজটা নিবে যে কোনো টুর্নামেন্টের। পাকিস্তান হোস্ট, পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্ট, তাদের তো ঘরের অ্যাডভান্টেজটা নেওয়া উচিত ছিল। নিউজিল্যান্ডের সাথে ঘরের মাঠে দুইটা ম্যাচ ত্রিদেশীয়তে হারছে। সো তাদের সাথে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, নিউজিল্যান্ড কোন কন্ডিশনে বা কি কি প্লেয়ার কেমন খেলে, কেমন বলার পাকিস্তানের মুখস্থ থাকার কথা ছিল। তারা কি করছে? ডাহা ফেল করছে। এক কথায় ডাহা ফেল। নিউজিল্যান্ডের এগনেস্টে পাকিস্তান নিজেদের সয়েলে, নিজেদের মাটিতে কিচ্ছু বলার নাই, কিচ্ছু বলার নাই, পাকিস্তানকে নিয়ে কিচ্ছু বলার নাই। এখন আসেন নেক্সট ম্যাচ পাকিস্তানের ভারতের সাথে 23 তারিখে দুবাইতে। এখন ভারতের এগনেস্টে পাকিস্তানের জিততেই হবে, জিততেই হবে, না না না, জিততেই হবে। এখন ভারতের যে ব্যাটিং লাইন আপ, আপনি যদি দেখেন ভারতের ব্যাটিং লাইন আপের যে স্তম্ভ, যে লেন্থ, এক কথাই অসাধারণ। তবে আমি ভারতের ব্যাটিং লাইন আপকে দুর্বল ভাবতাম যদি পাকিস্তানের বোলিং লাইন আপটা ওই লেভেলের ফাংশন করতো। এই টুর্নামেন্ট থেকে না, অনেক আগে থেকেই পাকিস্তানের পেস বোলিং লাইন আপ, বিশেষ করে পাকিস্তানের বোলিং লাইন আপের যতটা প্রশংসা এতদিন ছিল, এই বর্তমান সময়ে পাকিস্তানের বোলিং লাইন আপে ততটাই খরা যাচ্ছে। শাহিন শাহ আফ্রিদি আগের মতো কাজ করে না, ধার নাই। হারিস রুহুক তো রেগুলারলি রান মেশিন। হারিস রুহুককে আপনি উইকেট টেকার বলতে পারেন, হ্যাঁ সে উইকেট পায়, কিন্তু সে ধারসে রান দিয়ে দেয়, ধারসে। নালায়েক, নালায়েক একটা প্রোডাক্ট। এরপরে যদি দেখি হাসনাইন, সে তো নাই। নাসিম সাহা, নাসিম শাহর আসলে আমি ভরসা পাই না। কখনো ভালো করে, কখনো খারাপ করে। অল্প বয়সে খ্যাতি পাইলে খ্যাতির বুড়াম্বনা যে কিভাবে হয়, এই নাসিম শাহ হচ্ছে তার বড় জ্বলন্ত উদাহরণ। আর স্পিন ডিপার্টমেন্ট যদি দেখেন, সেখানে আসলে আবরার ছাড়া আর কেউ নাই। সেখানে সালমান আলী আগারা, ফজলিল সাহারা হয়তো বা হাত ঘুরাই, কিন্তু কাজের কাজ কিন্তু আসলে ওই স্পিন এক আবরারই আছে। সেইখানে আমি যদি পাকিস্তানের ব্যাটিং লাইন আপটা দেখি, রিজওয়ান, ফাকর জামান তো চলে গেছে, রিজওয়ান, হ্যাঁ, টেস্টের একটা প্লেয়ার, বাবর আজম, খুশদিল সাহারা। তবে দলে ইনক্লুড হয়েছে ফাকর জামানের জায়গায় ইমামুল হক, হয়তো বা এই জায়গাটায় পাকিস্তানের একটু ডেভেলপমেন্ট হইতে পারে। এখন ভারতের যে ব্যাটিং লাইন আপ সামলাইতে হবে পাকিস্তানের বোলারদের, শুরু থেকে রোহিত শর্মার একটা হিট, মানে প্রথম থেকে একটা বিস্ফোরণ শুরু করবে রোহিত শর্মা, শুভমান গিলের ঠান্ডা মস্তিষ্কের গেম, এরপর বিরাট কোহলি, তারপরে শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল, আকসার প্যাটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা। এই যে ব্যাটিং লাইন আপ, এই যে এত শক্ত লাইন আপ, এই শক্ত লাইন আপ ভাঙ্গা পাকিস্তানের পক্ষে খুব একটা সহজ ব্যাপার না। যদি মিরাকেল কিছু ঘটাতে পারে পাকিস্তান, তাহলে কেমনে পসিবল? আদারওয়াইজ পাকিস্তানের কোনোভাবে ভারতকে আসলে হারানো সম্ভব না। সো যদি আমরা কাগজ কলম হিসেব করি যে পাকিস্তান এবং ভারতের ম্যাচের ফেভারিট আসলে কে, হ্যাঁ, চোখ বন্ধ করে পাকিস্তানের চাইতে ভারত যোজন যোজন আগায়, কোনো সন্দেহ নেই, এবং এই ম্যাচটাতে পাকিস্তানকে হারাই দিবে। সো হোস্ট কান্ট্রি হিসেবে পাকিস্তান গ্রুপ স্টেজেই আসলে বাদ পড়তেছে। 23 তারিখে তারা প্রবাবলি এই গ্রুপ থেকে আসলে বাদ হয়ে যাচ্ছে। সো স্বপ্ন ছিল পাকিস্তান চ্যাম্পিয়ন হবে, চ্যাম্পিয়ন্স ট্রফির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। পাকিস্তান ভারতকে হারায় চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু ঘরের মাঠে নিউজিল্যান্ডের সাথে এত বাজেভাবে, এত বাজেভাবে হারছে, যার কারণে কোনোভাবে আসলে এই টুর্নামেন্টে তারা টিকে থাকতে পারতেছে না এবং টিকতে পারবেও না। তারপরে যদি মিরাকেল কিছু ঘটে, পাকিস্তান সাপোর্টার হিসেবে এটুকু আশা করতে পারি যে ভারতকে হারাই দিব। চাইতে পারি না? চাইতে পারি ভারতকে হারাই দিব। সো এটা হচ্ছে মুখে মুখে, প্র্যাকটিক্যালি আসলে না। কাগজ কলমে হইতে পারে, প্র্যাকটিক্যালি না। সো দেখা যাক কি হয়। বাবর আজম, আর এই প্লেয়ারটার আসলে কোনো জিদ নাই। বাবর আজমের ভিতরে কোনো জিদ নাই, রিজওয়ানের ভিতরে কোনো জিদ নাই। রিজওয়ান দেখবেন বছরে এক দুইটা ম্যাচ এমন খেলে, রেগুলার খেলে না, বছরে এক দুইটা ম্যাচ এমন খেলে। এই প্লেয়ারটা নিয়ে এত এত কথা হয় যে তার স্ট্রাইক রেট ঠিক নাই, ঠিক নাই। সে নিজের মতোই খেলে যায়, কারোর তোয়াক্কাই করে না।
আধুনিক ক্রিকেটের সাথে মানিয়ে নিতে গেলে নিজের স্ট্রাইক রেটও বাড়াইতে হবে। রেজওয়ান চিন্তা করে দূর কে কার কার, আমি আমার, সে তার মতো করে খেলে। আর বাবর আজমকে নিয়ে এত ক্রিটিসিজম হচ্ছে, তার ব্যাটে রান নাই, ডোন্ট কেয়ার। কেন কেয়ার করবে? পাকিস্তান থেকে প্রতি মাসে, ক্রিকেট টিম থেকে প্রতি মাসে 60-70 লক্ষ টাকা স্যালারি পাচ্ছে, পিএসএল খেলতেছে, সো টেনশন নাই তো। এটা হচ্ছে পাকিস্তান ক্রিকেট। টেনশন ছিল যখন ছোটবেলায় ক্রিকেট খেলতো না, চান্স পায় না ন্যাশনাল টিমে, এখন ট্যাল হয়ে গেছে। দেখবেন যারা মানে বড় ফ্যামিলি থেকে ক্রিকেটার হয় তাদের কিন্তু ট্যাল হয় না। যেমন ইনামুল হক, তার ট্যাল হবে না শরীরে, ভাব আসবে না। ইনজামুল হক, মিসবা, এরা সম্রাট ফ্যামিলির পোলাপান, এদের শরীরে কোনো তেল আসে নাই। এই বাবর, রিজওয়ান, এদের শরীরে তেল আসছে, নাসিম শাহ তেল আসছে, বুঝছেন, শরীরে তেল এসে গেছে, কারণ যে ফকিন্নি থেকে ক্রিকেটার হয়েছে, তেল এসে গেছে। সো এটুকু আলোচনা পাকিস্তান ক্রিকেট নিয়ে, আপনি যতই বলেন শেষ হবে না, এদের কম ওইটুকুই।